আমি বললাম সর্বদা তাকে আমি দর্শন করতে পারি। তার মানে আমি বুঝতে পারলাম তবু কৃপা ছাড়া মনে হয় না। নিজে এবার বুঝতে পেরেছে। এইবার উচ্চ স্বরে ডাকছে বিনা যন্ত্র সমস্ত কিছু ফেলে দিয়ে জ্ঞান শূন্য হয়ে তার অন্তরে সেই ভক্তি ভাব নিয়ে, প্রভু একবার দয়াময় এসে দর্শন দাও, হে কৃপা নিধান একবার আমায় কৃপা করো। তুমি কৃপা না করলে, তুমি নিজ গুণে কৃপা করে যদি দর্শন না দাও, তাহলে প্রভু আমাকে, আমি তুমি সামনে কাছে থাকলাম দেখতে পাবো না। কেন ভক্তের সম্মিলিত ভগবান পাশে থাকলেও সে যদি দর্শন না দেয়, সে দিব্য দৃষ্টি না দেয়, তাহলে তাকে দর্শন করা যায় না। প্রভু আমার ভুল হয়ে গেছে, একবার আসো। অজরে কান্না করছে, নারদ পাগল হয়ে গেছে। যার ভিতরে মানে ব্রহ্মাণ্ড জানার যে জ্ঞানী, সেই জ্ঞানের উদ্ভব ছিল। ওই যে ভক্তি দর্শন করে তার অচলা ভক্তির কিভাবে আসে তার অন্তরে, সে যেন এখন জ্ঞান শূন্য পাগল উন্মাদ হয়ে গেছে। প্রভু এইবার শ্রীমতী ওইটা দর্শন করেছে। হায় হায় সর্বনাশ, প্রভু একই কি করছেন? আপনি নারদ মুনিকে, নারদ গোসাইকে এভাবে কষ্ট দিচ্ছেন আপনি? না, সে তো দয়াময়ী, তারপর তো দয়া, মাতৃ জাতিটাই দয়ার জাতি, এটা সত্যি। ক্রোধ হলেও দেখবে ক্রোধ বেশিক্ষণ তিনি রাখতে পারেন না। প্রভু তাড়াতাড়ি দর্শন দিন, আমার ভক্ত আপনার জন্য কান্না করতে করতে নয়ন জলে বক্ষ প্লাবিত করে দিয়েছে, তো অন্ধ হয়ে যাবে কাঁদতে কাঁদতে। আপনি তাড়াতাড়ি দর্শন দিন। ছুটে এসেছে প্রভু। নারদ বৎস আখি খোলো, কি হয়েছে? তাড়াতাড়ি দৌড়ে যে চরণখানে জড়িয়ে ধরে বলছে, প্রভু কি হয়েছে, কেন এসেছে, সমস্ত কিছু আমি পরে বলবো, আগে আপনি আমাকে কৃপা করে কৃপা করুন, আমার অন্তরে যেন ভুলেও কখনো অহংকার প্রবেশ না করে। তথাস্তু, যদি তোমার অন্তরে সর্বোপরি ভক্তি নিবাস করে, তাহলে কোনদিন তোমার অন্তরে আর অহংকার প্রবেশ করতে পারবে না। ওই যে ভক্তি দর্শন হয়ে গেছে, তিনি যে ব্রহ্মজ্ঞানী, সেই অহংকার চলে গেল। কথাই বলো এবার কেন? বলে প্রভু মাতা ভক্তি অঝরে কান্না করছে, তার পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে তারা যে মৃত পায়, এর জন্য আমি এসেছি। ও তাই? কিচ্ছু করতে হবে না, তুমি যাও, তোমার পিতা ব্রহ্মদেবের কাছে যাও। এবার সে যায় ব্রহ্মদেবের কাছে। ব্রহ্মদেবের কাছে যে যখন বলে, ব্রহ্মদেব বলে, বাবা আমার কাছেও পাবে না, তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা আছে চারজন, চার ঋষি কুমার, চিরকুমার, কে? সনকাদি, সনাতন, সুনন্দন, সনত, সনত কুমার, যে চার দাদা আছে, সেই দাদারা কিন্তু আবার ছোট, চিরকুমার, তারা বড় হয়নি। তাদের কাছে যাও। এবার যখন তাদের কাছে গেছে, ছোট ভাইদের ডেকেছে ওখান থেকে, দাদা কোথায় আছো, আমার সাথে সাক্ষাৎ, একটু দর্শন দাও। দর্শন দিয়েছে। এই চার ভাই প্রথম চারটে শ্লোক উচ্চারণ, যাকে আমরা বলি চতুশ্লোকী ভাগবত, চারটেই মাত্র শ্লোক। এই চতুশ্লোকী ভাগবত 18,000 শ্লোক হয়েছে। তার মধ্যে কত সাগরেটা, আর সেই ভাগবত দেখো একে একে যখনই হয়ে যায়, আবার পুনরায় সুখদেব প্রভুপাদের জন্য কিভাবে তার কৃপা হলো, কিভাবে বৈকুণ্ঠ ধামে তার এক পাখি ছিল শ্রীমতী, এটা ভক্তরা সবাই জানে, যাকে সর্বদা কৃষ্ণ নাম শ্রবণ করাতো। সর্বদা যখন না থাকতো কৃষ্ণ 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 সর্বদা শ্রবণ করাতো। একদিন প্রভু ঠাকুরজি যে দেখে একই
কি সুন্দর করে তার কি সুন্দর আমার নাম শ্রবণ করাচ্ছে। এই সুখ কৃষ্ণ না, বল রাধে রাধে রাধে। এখন সুখ প্রভুর কথা শুনে বলা শুরু করেছে রাধে রাধে রাধে। এখন শ্রীমতীর নিদ্রা ভঙ্গ হয়েছে। আরে আমি বলছি এতদিন তুই আমার পাখি, আমার পোষ্য, আমার কথা না শুনে তুই কার কথা শুনেছিস? আমি তাকিয়ে দেখে প্রভু এসেছে। মানে পাশের থেকে যখন বলেছে সেই রাধা নাম শুনে আমার ঠাকুরজি চিত খুব আনন্দে তোহারা সেই নাম শ্রবণ করতেছে। এখন আবার পাখিকে দিয়েছে ধমক রাধারানী, কৃষ্ণ বল রাধা, এবার বলে কৃষ্ণ। কিন্তু একত্রে যখনই দেখো ওই সুখ এখন দুইজনে যখন দ্বন্দ্ব বেঁধেছে, বলে রাধে বলে বলে কৃষ্ণ বল, একসাথে একবার মাত্র উচ্চারণ করেছিল রাধে কৃষ্ণ। হৃদয় মায়েরা দেখো এই কথার কি জোর, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এই যুগল নাম একবার যখন নিয়েছে সেই পাখি উন্মাদ হয়ে গেছে। তার ভিতরে যে ভক্তি রস রসামৃত যে এসেছে, এখন তাকে কিভাবে জানবে, কিভাবে বুঝবে? আর তার বৈকুণ্ঠ ধামে আর মন তার রইল না। একে বলে ভক্ত। এর জন্য বলে ভক্ত কিন্তু বৈকুণ্ঠ সুখ চায় না, ভক্তরা স্বর্গ সুখ চায়। আমরা স্বর্গ সুখ চাই চাই না। আমরা শুধু প্রভুর নামে যদি মজে থাকতে পারি, যতক্ষণ তার নামে মত্ত থাকি ততক্ষণই আনন্দিত। বাকি সময় আমরা মায়া জালে পড়ে থাকি, কষ্ট আর কষ্ট, দাউ দাউ করে অগ্নি প্রজ্বলিত হয়ে দেওয়াটায়। এবার রাধে রাধে বলতে বলতে কোথাও আসে স্থির থাকতে পারে। এখন নীলাময় প্রভু নীলা করবেন বলে সেদিন কি করেছে দেখো, নারদকে দিয়ে বারবার কর্ম করায়। নারদকে পাঠে কৈলাসে, নারদ কৈলাসে যেয়ে ভোলানাথের আর পার্বতীর সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এক কথায় মাত্র ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। নারদ গেছে, ভোলানাথ অন্যত্র গেছে, মার কাছে পার্বতীর কাছে, তার কাছে আগে যাই, ভোলানাথের কাছে গেলে কাম হবে না। ও মামি, মামা কই গো, মামা কোথায়? কেন? এতে কোথায় আছে আমি তো এখন জানি না, সেই যে বেরিয়েছে। আর কোথায় বেরোয় তার কোনো সংসারের চিন্তা আছে নাকি? হ্যাঁ, পোলাপান কেমনে চলে কেমনে না চলে তা তো কিছুই দেখে না। তা কি করবো? না, আসছিলাম মামার কাছে, একটু দরকার ছিল, মামাকে একটা কথা বলতাম। কেন? মামার আমি তো আলাদা নই, একই তো, আমাকে বলো। না মামি, আমাকে বলা যাবে না। এ কি সর্বনাশ, মামার কথা আমাকে বলা যাবে না? এই মন তো নারদ কখনো শুনি নাই। আমি আর তোমার মামা আলাদা নই, একই তো, আমরা তো একই। আমি তো তার ভিতরেই ছিলাম, ভিতর থেকে বাহির করে না আমাকে এর জন্য বাহিরে তোমরা দর্শন করেছো, এটা সত্যি। জানতো তার অন্তর নিহিত ছিলাম, অন্তরের ভিতরে ছিলাম, আমার আকৃতি হয়েছে বিদায় না তুমি আমাকে দেখতে পেয়েছো। তো এখন তিনি আর আমি তো তোমার মামার, আমি তো আলাদা নই। কথাবি কোথায় বলবো মামি, আবার রাগ কিছু মনে করো না, তোমরা যখন সব জানো সবই বলছি। তার কাছে মামার কাছে দেখো তো এই দুই বাহুতে দুইটা কণ্ঠনালীর কণ্ঠকীটের মালা আছে। এই যে কণ্ঠটা আছে না, এই কণ্ঠকীটের দুইটা মালা আছে। কই মালা দুইটা কি, এটা কি তুমি জানো? কয় না, সত্যি তো বাবা, এত কিছু জানি, এই কথাটা আমার কাছে বলে নাই। বনাস এত আমার কাছে গোপন রেখেছে। আর যদি ঘরে ঝগড়া একটু লাগানো যায়, জানোই তো, গাল ফুলা বৈশা রয়েছে। ওখানে ভোলানাথ যখন এসছে, প্রতিদিন আসলে যাই একটু তাকে ভাঙের শরবত, রুদ্রার শরবত এটা দেওয়া, একটু পাখা দিয়ে হাওয়া দেওয়া, আদর যত্ন করা আর কি। আজকে তো আর টানেই মুখমটা করে বসে আছে। দেখো আমাদের ঘরেও যদি কোনো ব্যাপারে রাগ করে বসে থাকে, আমরা মানে দুষ্টামের চলে হলো, কথা বলার চলে জিজ্ঞেস করি ছেলে মেয়ের নাম ধরে, কি গো অমুকের মা ওই গেছে, কই পার্থর মা, পার্থ কই গো, মুখ একখান দিল জামটা, হ্যাঁ তোমার বলা
আমি আসল তলে নিয়ে আসলে বাইন্দা রাখছি না, আমার কাছে জিগায় পোলাপি সারাদিন করছে থাকে না থাকে হয়েছে নি ছাত্র কিন্তু এমনিতেই মানে ছেলে কই গেছে শুধু একটু জিজ্ঞাসা করলাম, তখনই বুঝতে হবে না জানি তার অন্তরে কোনো কিছু ঢুকেছে, প্রবেশ করেছে, নিশ্চয়ই কিছু হয়েছে। এখন ভোল আনন্দ আসছে। কেউ এসেছিল, হ্যাঁ শুনেছে, নারদ এসেছিল, সর্বনাশ করেছে, ওই লাগিয়ে রেখে গেছে, ভাবছে এখন কিভাবে আমি মেয়ে করবো। রাগ করো না, বলো কি হয়েছে। বলে হ্যাঁ এত কথা এত কিছু জানি, শুনেই আসছি, তুমি আর আমি আলাদা নই, তোমার অন্তরে যা আছে আমিও সব জানি, আমার অন্তরে যা আছে তুমি সব জানো। হ্যাঁ আমার কাছে এতদিন ধরে গোপন রেখেছ তোমার বাহু মাঝে কণ্ঠমালাটার কথা, বলো নাই? বলো এটা এটা তো তোমারই, কিন্তু এটা অমর কথা আছে। এই যে এখানে কিন্তু বলে ফেলেছে এটা তো তোমারই, কিন্তু এখানে অমর কথা আছে। তোমারই যখন বলেছে, সর্বদা শক্তি কিন্তু সবসময় মানে আচ্ছন্ন, কিছুটা আচ্ছন্ন থাকতো, নিজেকে সর্বদা নিজেকে চিনতে পারতো না, শক্তির কিন্তু এটা ছিল দোষ। যেমন সে যখন মহাকালের রূপ ধারণ করছে সে তাকে চিনতে পারে না, চিনিয়েছে কি বলা না, আর বলার কিছুই পেলে না, না শুনো তোমাকে এটা আমি বলবো, কিন্তু এখন না, এখানে নয়, কোথায় চলো সেই কৈলাসের উপরে মানসরোবরের পাশে একটা কল্পতরু বৃক্ষ আছে, চলো তথায় যাই। এটা সবার সামনে দেওয়া চলবে না, ঠিক আছে যাবে, মানে আমি শুনবো, যত দূরে এরকম নিয়ে যাবে। সেই কল্পতরু বৃক্ষের নিচে গিয়ে মুহূর্তে মুহূর্তে ভোলানাথ তিনটে তালে দিয়েছে। এইভাবে যখনই দিয়েছে সমস্ত পশু পাখি কীট পতঙ্গ মানে ইশারা করা বলা যে তোমরা এই স্থান পরিত্যাগ করো, এই স্থান থেকে পরিত্যাগ করো, সকলেই চলে গেছে। আর ওই মুহূর্তে এই শ্রীমদ ভাগবত অমর কথা এই অমৃত রস আস্বাদন করার জন্য তাকে বসিয়েছে। বলে শোনো, আমি এটা শুরু করবো ঠিক, কিন্তু আমার কথায় তোমাকে কিন্তু ভয়াল ধরাচ্ছে না, যে ভয়াল দিতে মানে করতে হবে। আমি যখনই বলবো তুমি করবা, যদি না বলো তাহলে কিন্তু আমি এটা বলা বন্ধ করে দেবো। ছোটবেলা আমাদের ঠাকমারা দিদিমারা না কেউ প্রস্তাব বলতো না, চলে ঠাকমার কথা ঠাকমা একটা প্রস্তাব বলো, ঠিক আছে করবি, ঠিক আছে। এবার কি করেছে, সেখানে ওই কল্পতরু বৃক্ষের মধ্যে সুখ পাখি এসে বসে আছে। এই অমর কথা যখনই শুরু করেছে তখন থেকে সেই সুখ পাখি এই অমর কথা শ্রবণ করছে, এই ভগবত রস আস্বাদন করছে। তিনি এই অমৃত যখন তিনি পেয়েছে, এখন তার সেই আত্মার তৃপ্তি হচ্ছে। ওই যে রাধে কৃষ্ণ বলতে বলতে যে পাগল হয়েছে, এর জন্যই পাগল। দেহ এই স্থূলের দেহ বলো, শুষ্ক দেহ বলো, কারণ শান্তি কখনোই মিলতে পারে না। এখন এই কথা যখন হচ্ছে আস্তে আস্তে, মাতা পার্বতী কিছুক্ষণ পরে নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। কি গো বলছে, বলে এখন করে না, মানে এতক্ষণ তো সুখ পাখি শুনেছে যে করেছে, এখন সুখ পাখি ভাবছে কি যদি আমি না করি তাহলে তো বন্ধ করে দেবে, আমি আর পাবো না। এখন সুখ পাখি শুনছি, এখন যতবারই বলে আস্তে আস্তে রস আস্বাদন করছে। হঠাৎ করে ভোলানাথ বলতে 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 ভাবছে কি কারণটা কি, আমি এতক্ষণ যখন কথা আরম্ভ করেছি আমার বাম পাশ থেকে আওয়াজ আসছে, পার্বতী তো এই পাশে, কিন্তু এখন দক্ষিণ পাশ থেকে শব্দটা আসলো কিভাবে? হঠাৎ করে তার চৈতন্য ফিরে গেছে, মানে সেও কথা বলতে বলতে ভাবের ঘরে চলে গেছে, সে তো আর তার মুক্তি নেই। রস বলতে বলতে যখন তার মন ফিরেছে কি পার্বতী তো নিদ্রিত, তাকে দেখে পার্বতী নিদ্রিত, তাহলে অবশ্যই কেউ দ্বিতীয় শুনে ফেলেছে যে হায় হায় এই অমর কথা, এটা তো আমাকে কাউকে দেওয়ার কথা ছিল না,
আমাকে তো প্রভু আটকা দেয়নি, সব বোনাস করেছে। কে প্রধান্বিত হয়েছে? এইবার থেকে সুখ পাখি মুহূর্তের মধ্যেই তার পশুপাত অস্ত্র খানি ছেড়ে দিয়েছে পিছনে। এখন সুখ পাখি যেখানে যায় পশুপাত অস্ত্র তথায় পিছনে পিছনে ধাবিত হচ্ছে, কিন্তু তাকে বিনাশ করে না। এখানে কিন্তু একটু বোঝার আছে, পশুপাত অস্ত্র যায় ঠিক, তাকে স্পর্শ করে না, তাকে বিনাশ করে না। এখন ওই অস্ত্রের পেছনে ভোলানাথ নিজেও ছুটেছে। ছুটতে ছুটতে যেতে যেতে দেখে ঠিক ব্যাসদেব মুনির আশ্রমে বাহিরে যে পশুপাত অস্ত্রখানা থেমে গেছে। ভোলানাথের সাথে সাথে চলে গেছে। এখানে আমার অপরাধী এসেছে কে? কিন্তু সুখ পাখি ব্যাসমনির গর্ভে যে লুকিয়েছে। মুনি মাতা আমার সেই জননীর গর্ভে তার জঠরে যে লুকিয়ে পড়েছে। এইবার ভোলানাথ ব্যাসমনিকে বলছে, মুনিদেবকে বলছে, তাড়াতাড়ি আমার অপরাধীকে বাহির করো, আমাকে দাও। তবু কি হয়েছে? যে আমারও তো একটা ধর্ম আছে, কি শরণাগতকে কি করা, সাহায্য করা। সে প্রভু হতে পারে আপনার অপরাধ, ঠিক আছে, আমি একটু শুনি কি অপরাধটা করেছে। বলে না, গোপনে আমার সেই অমর কথা, অমর তত্ত্ব শ্রবণ করে ফেলেছে। হারমোনিবার খিলখিল করে হাসছে। প্রভু আপনাকে জগতে ভোলানাথ এর জন্যই বলে, এর জন্যই বলে। উনি পত্নী এসে বলছে, হাসতে চরণ বন্দনা করেছে, কয় সত্যি প্রভু ভোলানাথ, আপনি বললেন যে অমর কথা শুনে ফেলেছে। আরে সে যদি আপনার বদন হইতে অমর কথা শ্রবণ করে, সে তো এমনিতেই অমর হয়ে গেছে, তার আপনি তাকে আবার বিনাশ করবেন কিভাবে? হয়েছে নাকি? রাধে রাধে, রাধে রাধে। সুখপাখি কিন্তু শুনছে মায়ের জঠর থেকে, সে বসে, কিন্তু ভয়ার্থ ছিল। তিনি ভয়ার্থ ছিল, কিন্তু মা যদি তাকে কি করত, এবার তাকে তার নষ্ট করতে পারেন। এবার ভোলানাথ বলছে, না, তাকে কিন্তু আমার কাছে দিতেই হবে। এবার মা যে সত্যি কথা বলে দেয়, তার প্রভু সত্যি কথা বলবো, ও আমার জঠরে স্থান নিয়েছে। যদি আপনি আমার জঠর এই ভাণ্ড নষ্ট করে যদি তাকে নিতে চান, তাহলে আমি আপনার চরণে আমি তাকে অর্পণ করে দেব। আর যদি ভাবেন আমার প্রাণ নিয়ে নেবেন, আমার প্রাণ নিয়ে ওকে বাহির করে আনবেন, সেটা আপনার আপনার ইচ্ছা, এতে আমার কোনো মতামত নেই। ভক্তকে বিনাশ করা যায়। এইবার দেখো আস্তে আস্তে ভোলানাথ বলে গেল, ঠিক আছে, ও একদিন না একদিন তো ভূমিষ্ঠ হবে, জগতে তো আসবে, তখন কিন্তু ওকে আমার কাছে সঁপে দিবি, তখন আমার কাছে সঁপে দিবি। বল, ঠিক আছে, তথাস্তু, আমি মানলাম। বাস, এখন সুখ পাখি দিন যায়, 10 মাস 10 দিন আগেই প্রথমে হয়ে যায়, এখন তিনি আর জগতে আসে না। একই 1 বছর, দ্বিতীয় বছর যায়, এখনো আসে না, তৃতীয় বছর যায়, এখনো আসে না। সে ওই যে অমৃত রস আস্বাদন করেছে, তার মধ্যে ডুবে ওই শরীর, ওই দেহ ওইভাবেই রয়ে গেছে। এখন প্রভু এসে স্বয়ং তার সাথে সাক্ষাৎ করেছে অন্তরে। ও আর সুখ তোমার এখানে, তুমি এখানে থাকতে পারবে না। কেন? 15 বছর 8ম মাস, 4টেখানি ব্যাপার নয়। যখন তার 14 বছর 3 মাস হতে হবে, 14 বছর মানে 14 বছর 3 মাস অতিবাহিত হয়ে গেছে, তারপর তিনি আর তাকে ওই সংকুচিত করে রাখতে পারেন নাই, আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যায়। তখন ভাবে যে তাহলে তোমার এই ভাণ্ড নষ্ট হবে, যাও, এই জগতে তোমাকে যেতেই হবে। তার জগতে যে আমি কি করব? যেই অমৃত তুমি আস্বাদন করেছ, এই অমৃত ভক্ত মাঝে বিতরণ করবে, এটাই তোমার সেই কার্য। জয় জয় সুখদেব প্রভু। আর সেই সুখদেব প্রভুপাদ, তার মুখে আমরা
সৌনকাদি ঋষিগণের সন্ন্যার্থে শরণ্যে এই অমর কথায় শ্রবণ করছে। অমৃতের সমুদ্র জ্ঞান ধনাদি বিদ্যান সকুটি সূর্য সমপ্রভ সুতাখেহি কথা সারং মম কর্ণ রসাময়। শত কোটি কোটি, শুধু একটা নয়, কোটি কোটি সূর্যের যে তেজ, সেই তেজের থেকে বেশি তেজ আর রস যে অমৃত। তুমি অমৃতের তো একটা ভাণ্ড মাত্র। অমৃতের যদি একটা সমুদ্র হয়, সেই সমুদ্র সমতুল্য আমার এই শ্রীমদ ভাগবত কথা। আজ এই শ্রীমদ ভাগবত কথা আমরা শ্রবণ করতে বসেছি সুখদেব প্রভুপাদের পদনে। তো তার কৃপায় এইরকম যেন সে যেন কৃপাবান আমাদের প্রতি রাখে, আমরা যেন এইভাবে তার কথায় বসতে পারি, তার কথা শ্রবণ করতে পারি। আজ এই সুখদেব প্রভুপাদ বলছেন কার কাছে? রাজা পরীক্ষিতের কাছে। সকলের বর্ণনা তো এইভাবে দেওয়া যাবে, তাহলে অনেক। রাজা পরীক্ষিতের কাছে কর্মযোগীর বর্ণনা দিচ্ছে। রাজা পরীক্ষিতের কিন্তু মাত্র 7 দিবস সময় ছিল। রাজা পরীক্ষিত মনির অভিশাপ, শৃঙ্গির অভিশাপে তার পিতার কণ্ঠে যে সর্প ঝুলিয়েছিল, অভিশাপ দিয়েছিল যে যে আমার পিতার গলে সর্প ঝুলিয়েছে, 7 দিবসে তিনি এই সর্প ধ্বংসনে প্রাণ যাবে। পিতার যখন ধ্যানভঙ্গ হয়ে যায়, শুনতে পায় যে তার পুত্র অভিশাপ করেছে। আরে করেছিস কি? হ্যাঁ, এত দয়াল দাতা, এইরকম রাজা। তখন কুরুক্ষেত্র সমাপ্ত হয়েছে, সবকিছু সমাপ্ত হয়ে রাজা পরীক্ষিত, কে অভিমন্যুর পুত্র, যাকে প্রভু স্বয়ং তার মাতৃ জঠর থেকে রক্ষা করেছে। সে তো বড় ভক্ত। এইবার সেই মুনি যে নিজে বলে দিয়েছে, মহারাজ আপনার শুধু 7 দিবস সময় আছে। তখন চরণধর কিচ্ছু বলে না, যে 7 দিবস সময় আছে, 7 দিবস আপনার করণীয় একটাই, শ্রীমদ ভাগবত কথা শ্রবণ। পাবো কোথায়? কোথায় আছে? যে আপনি নৈমিষারণ্যে যান, আপনি নৈমিষারণ্যে যান। সেখানে মহামুনি সুখদেব প্রভুপাদ সকল মুনিগণের সাথে সেই মধুর অমৃত বিতরণ করছে। আপনি সেখানে যান, একমাত্র এটাই আপনার পরম গতি। দেখো, আচ্ছা, প্রভুর কত কৃপা না ধরতে গেলে যে আমরা কখন যেন এই প্রাণবায়ু চলে যায়, আমরা কিন্তু কেউ জানি না। আজ এখানে আসি, প্রভুর কথা শ্রবণ করছি, কাল এখান থেকে কে কখন চলে যাব কেউ জানি। কিন্তু এই যে স্থূলের দেহে থাকা অবস্থায় যদি জানতে পারি যে আমি অমুক দিন চলে যাব, তা সে বড় ভাগ্যবান না বাবা। দেখো মায়েরা, আমরা জানতে পারি না, সে জানতে পেরেছে। সে কৃপা, গোবিন্দর কৃপা পেয়েছে, একবার নয় 2 বার। আর সে যখন তার সেই নৈমিষারণ্যে গেছে, আজ গোবিন্দের কথা শ্রবণ করছে কার পর্ব? কর্মযোগী অক্রূরের কথা। এই সময় কর্মযোগী অক্রূরের কথা হচ্ছে। কেন? এই জগতে সকল কর্ম করিও কিভাবে প্রভু চরণ প্রাপ্ত হয়ে যায়, তার সান্নিধ্য লাভ করা যায়, তার সাথে মিলিত হয়ে থাকা যায়। সেই তত্ত্বটাই এই মুনির কথা। আর প্রভুর
ব্রজনীলা, তার রস আস্বাদন নিলেই কিন্তু ব্রজনীলা সমাপ্ত হয়ে আসছে। 14 বছর। এই সময় নারদ মুনিকে দিয়ে দেখো কত কাজ করে। নারদ মুনিকে পাঠিয়েছে কার কাছে? কংসের কি নারদ মুনি যে কংসকে বলতে আছে সোজা কথা, দেবকীর অষ্টম গর্ভ সন্তান তুমি আজও খুঁজে পাইলে না। কেমন রাজা তুমি? তুমি বুঝতেই পারলা না সে নিজে তোমারে কইছে, না নিজেই বলছে সে তোমাকে বিনাশ করবে। পরিচয় দেওয়ার পরও তুমি বুঝলা না, বলে না মুনি তাকে তো আমি বুঝলাম না। আচ্ছা, এত জনকে তুমি বিনাশ করতে পারলা, ওই যে ব্রজে যে কৃষ্ণ নামে বালকটা আছে ওকে তুমি বিনাশ করতে পেরেছ? বলে না, ওকে আমি পতুনাকে পাঠাই, কাকাসুরকে পাঠাই, অকাসুরকে পাঠালাম, বকাসুরকে পাঠালাম, কেউ তো জয়ী হতে পারলো না, সকলেই তো পরাস্ত হলো। তাহলে তুমি বুঝতে পারছো না এটা কে? দেখো, গোবিন্দ নীলা বিলাস করবে বলে তাকে দিয়েই তাকে আবার স্মরণ করিয়ে দিল। এইবার সে তো যখনই স্মরণ হয়েছে এইভাবে তো আনতে পারবে না। তাহলে কি করতে হবে? তুমি কি করো, এই মথুরায় আগে ঘোষণা করো এই জগতে যত বড় বড় বীর কুস্তি লড়ার শক্তি আছে, সামর্থ্য আছে, যে যেইভাবে যুদ্ধ করতে পারে তাদের এই আখড়ায় মানে এইখানে নিমন্ত্রণ করো, এইটা শুরু করে দাও। আর তাকে মনে বলে দিয়েছে, না প্রভু, এটা করতে গেলে মহারাজ তার আগে আমাদের এই যে শিবের ধনুষটা আছে ওই যজ্ঞ করবো আমরা। ঠিক আছে, সমস্ত কিছু পরিকল্পনা নামে, কিন্তু মনের ধারণা তো একটাই যে কৃষ্ণের শুধু কোনোভাবে ব্রজের থেকে মথুরায় বাইর করে আনা হোক, তখন তাকে কিভাবে বিনাশ করতে হয় সেই যোজনা করব, ওদের সেই যোজনা। ঠিক আছে, তাহলে পাঠাবো কাকে? তার বিশ্বস্ত লোক ছাড়া তো সে আসবে না, আর তাকে ছাড়বেও না। ওই সময় উগ্র সেনের সেনাপতি ছিলেন এই আক্রুর। একমাত্র আক্রুরকেই বসুদেব যেমন বিশ্বাস করেন, উগ্রসেনও বিশ্বাস করেন, আবার ওইদিকে নন্দরাও বিশ্বাস করেন। এর জন্য বিশ্বস্ত লোক পাঠিয়েছে কাকে আনার জন্য? যে যাও বৃন্দাবন থেকে গোপালকে, কৃষ্ণকে যে করে হোক তোমাকে আনতেই হবে। যখন শুনেছে আক্রুর, প্রথম তার একটু অন্যরকমই হয়েছিল। আরে সে জানে যত না আমাদের না কারণ হাত, আমাদের সমস্ত পাপের জগতের সমস্ত কিছু এই জানতে মুনি ঋষিগণ এত কষ্ট করে তাকে বন্ধন করে রেখেছে, সব নাকি মুক্তি করবে, কিন্তু সে তো এখনো ভালো। এখন যদি আনে, এখন যদি মহারাজ কোনো কিছু করে বলে সর্বনাশ, কি করব? প্রথম রাজি হয় না, বলে আমাকে এই কর্মটা করতে হবে। বলে হ্যাঁ একটু তোমাকেই করতে হবে, কারণ তুমি ছাড়া কেউ তাকে আর আনতে পারবে না। এইবার প্রভাত অক্রুরাজ তার অন্তরে চাই থাক, কিন্তু আনতে তো হবে। চলেছে কোথায়? সেই শ্রীরাম বৃন্দাবন। যখন যে পৌঁছেছে প্রভাতে, সকলেই কানাঘুষো শুরু হয়েছে। কি মথুরা থেকে রথ নিয়ে